রাজনীতি করবেন না মানে আল্লাহ রসুল রাজনীতি করেছে, আপনার রাজনীতি করতে হবে। ইসলামী আইন রাজনীতি ছাড়া হবে না, কথা ঠিক কিনা? আল্লাহ রসুলের এক চাচার নাম আবু জাহেল, সকলের কি জানা আছে নাকি? হ্যাঁ, জানা আছে? আবু জাহেলের সন্তান নাম হলো কি? ইকরামা। ইকরামা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মক্কার নেতা, মক্কার কি নেতা। অনেকে বলে হুজুর আমরা কেন রাজনীতি করব? রাজনীতি করবেন না মানে আল্লাহ রসুল রাজনীতি করেছে, আপনার রাজনীতি করতে হবে। ইসলামী আইন রাজনীতি ছাড়া হবে না, কথা ঠিক কিনা? হযরত ইকরামা রসুল আজকে নেতা মক্কা ভূমির। কোথাকার নেতা? মক্কা ভূমির। আজকে আপনি আমার শত্রু, আমার বংশের 10 জন ছেলেকে আপনি মেরেছেন। বলেন তো পরের বছরেই যদি আমি নেতা হয়, আপনার বংশের 10 জন না, টার্গেট থাকবে 100 জন, কথা ঠিক কিনা? আমাদের তো এই পরিস্থিতি, কিন্তু আমাদের সব কিছু শিখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং নীতি থেকে, কথা ঠিক কিনা? ইকরামা চলে গেলেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় কষ্ট দিয়েছেন, বড় আঘাত করেছেন। ইকরামা মনে করছেন আজকে যদি আমি মক্কা ভূমি থেকে চলে না যাই, রাসূল মনে হয় আমাকে আর বেঁচে রাখবে না, মেরে ফেলবে। কিন্তু ইকরামার তো জানা নাই, ইকরামার তো জানা নাই ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ইকরামা মক্কা ভূমি থেকে ইয়ামান দেশে চলে যাবেন। মাঝখানে একটা নদী, মাঝখানে কি ভাই? নদী। ইকরামা নদীর কাছে গিয়া মাঝির সাথে আলাপ করছে, মাঝি আমার কাছে টাকাও নাই, পয়সাও নাই, আমাকে তুমি মক্কা থেকে ইয়ামানে নিয়ে যাও, নদী তো পার হওয়া লাগবে, পাখি তো না লাফ মেরে চলে যাবে। মাঝি বলে ও ইকরামা কালিমা পড়েছো নাকি? তাহলে কার মুখে কালিমা? কার মুখে কালিমা? মাঝির মুখে কালিমা, মাঝির মুখে কালিমা। মাঝি বলে ও ইকরামা তুমি যদি একবার কালিমা পড়ো, আমি তোমারে বিনা পয়সায় মক্কা থেকে ইয়ামান দেশে নৌকায় নদী পার করে দেব। ইকরামার স্ত্রী ওই সময় হাজির। ও আমার দরদের স্বামী ইকরামা তুমি কোথায় যাও? আমি রসুলের কাছে গিয়েছি, রসুলকে তোমার কথা বলেছে। আল্লাহর রসুল বলেছেন ও উম্মে হাকিম ইকরামার স্ত্রী তুমি শোনো, তুমি তো তোমার স্বামী ইকরামার কাছে যাবা, আমার কাছ থেকে আমার রুমালটা হাদিয়া দিলাম, ইকরামারে নিয়ে যাইয়া বলবা রসুল তোমারে মাফ ঘোষণা করে দিয়েছে। আমরা হলে তাই করতাম না? আমার বংশে 100টা মেরেছ, তোর বংশে একটা পুনাও রাখবো না। পুনা বোঝেন তো? যুবক ছোট বড় সবারই আমি শেষ করে দেব। ইকরামা আল্লাহ রসুলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ইকরামা চোখের পানি ছেড়ে দিলেন, আমি ভুল করেছি আপনার উপরে, আপনার জন্ম থেকে নিয়ে এ পর্যন্ত আপনার সাথে কত বিয়াদবি করেছি। রসুল ইকরামাকে স্বাগতম জানানোর জন্য মারহাবা মাশাআল্লাহ জাযাকাল্লাহ বললেন। হ্যাঁ, আমরা বক্তা আসছে তাই স্লোগান দিতে পারি না, আর আল্লাহ রসুল শত্রু এসেছেন সেখানেও মাশাআল্লাহ দিয়ে স্বাগতম জানিয়েছেন। এই পয়গম্বরের মতন হাজারো পয়গম্বর একটাও মিলবে না, কথা ঠিক কিনা? আল্লাহ রসুলের কাছে ইকরামা হাজির। আল্লাহ রসুল বললেন ও ইকরামা আমি তোমাকে মাফ ঘোষণা করে দিলাম। ইকরামা তুমি আমার বুকের ভিতরে আসো। এই ইকরামা
কত খারাপ ছিলেন, কিন্তু রসুলের সোহবতে যাওয়ার কারণে আল্লাহর ওলি হয়ে গেলেন। কথা ঠিক কিনা? রসুলের সাহাবী হয়ে গেলেন। ও মুসলমান, মা তোমার দু হাত ধরলাম, দু পাই ধরলাম, আল্লাহ ওলিদের সোহবতে এসে দেখো, যার সে হরদম বা গোয়াদ আল্লাহ আল্লাহ, না গোয়াদ না টুন 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 না টু তো। জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, মানুষ না সকল জিনিস আল্লাহর তাসবিহ পড়ে। তুমি মাহফিল প্যান্ডেলে আসো, তুমি জান্নাতি মানুষ হয়ে গেলে। আরেকটা কথা বাকি আছে, এটা বলেই শেষ করে দেব। বলতে চাইছিলাম জান্নাতি কারা, জাহান্নামী কারা, মনে আছে তো? আছে। আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ। ও মা, তুমি একটু কান খাড়া করে শোনো। যুবক, তুমি একটু কান খাড়া করে শোনো। তুমি কি জান্নাতি মানুষ না জাহান্নামী মানুষ? আল্লাহ রসুল বলেন, কুল্লু দাঈফিন মুতাদাআফুন, প্রত্যেক দুর্বল মানুষ জান্নাতি মানুষ হবে। দেখেন এখানে যারা বসে আছেন অনেকেই দুর্বল, শরীর ভালো না। কথা ঠিক কিনা? আপনারা রাসূলের হাদিস অনুযায়ী গ্যারান্টি দিয়ে গেলাম, আপনারা সকলেই জান্নাতি মানুষ। জোরে জোরে চিল্লায় বলুন সুবহানাল্লাহ। রাসূল তাই শেষ করলেন না, আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে খবর দেব না কারা জাহান্নামী মানুষ? কারা জাহান্নামী মানুষ? কুল্লু উতুল্লিন, বদ মেজাজে। কি ভাই, জাহান্নামী মানুষের এক নাম্বার কারা? বদ মেজাজে, যাদের মেজাজ ভালো না। মাহফিল হচ্ছে, ওর গায়ে আগুন লেগে গেছে, ঠান্ডা বরফ ঢাললেও ওর আগুন নিভবে না। কথা ঠিক কিনা? এই বদ মেজাজি মানুষ জাহান্নামী মানুষ, এদের ঠিকানা আমার মাওলার জান্নাতে হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা? মিথ্যা কথা বললাম? কুল্লু উতুল্লিন জাওয়াস। দেখেন রাস্তায় যাই, দেখেন পেটুক, ওরা মাহফিল শুনতে আসে নাই। কত যুবক, কত যুবতী, কত মহিলা রাস্তায় এসে বাদাম খায় আর চিন্তা করে আরেকজনের পকেট থেকে বাদাম কিভাবে চুরি করব। কথা ঠিক কিনা? হ্যাঁ, কুল্লু উতুল্লিন জাওয়াজ মানে পেটুক। ওই পেটুকরাও হবে জাহান্নামে। ওরা মাহফিলে আইছে, আরে হুজুরি কি খাতে দিল, আমাকে দিচ্ছে না কে? হ্যাঁ, এই টেনশনে আইছে। আরেক নম্বর হলো মুস্তাকবিরিন, অহংকার। যারা অহংকার করে, অনেকে অহংকার করে দেখবেন মাহফিলে আসবে না। দেখেন ওতে অনেক মহিলা। তাহলে আমি বললাম, যারা দুর্বল তারা হলো জান্নাতি মানুষ, আর যারা বদমেজাজি, পেটুক, অহংকারী, তাদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাত ওয়াজিব করে দিন। সকলে বলুন আমিন।